ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ মারা যাওয়ার ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়। এই ঘটনার জেরে শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর প্রেক্ষিতে হাসপাতালে আইসিইউ মেডিকেল অফিসার সহ তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে হাসপাতালের উপপরিচালক ডক্টর মোহাম্মদ রেজাউল হক জানান, হাসপাতাল কর্তৃপক্ষ 11 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত চলমান থাকায় আইসিইউ এর মেডিকেল অফিসার মহিমা আক্তার শিফা, সিনিয়র নার্স আসমা নীলা এবং নার্স সুজন কুমার সাহাকে বরখাস্ত করা হয়েছে। অভিজিৎ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। প্লাটিলেট কমে যাওয়ায় তার পরিবার তাকে ঢাকা মেডিকেলে নিতে চেয়েছিল, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ অনুমতি দেয়নি বলে সহপাঠীদের অভিযোগ। অভিজিতের মৃত্যুতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। তারা অভিযোগ করে টাকার জন্য হাসপাতাল লাশ আটকে রেখেছিল। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে। উপপরিচালক রেজাউল হক জানান, ৩৬,৪০০ টাকার আইসিইউ বিল মওকুফ করা হয়েছিল। লাশ নেওয়ার জন্য ১০,০০০ টাকা অ্যাম্বুলেন্স ভাড়া চাওয়া হয়েছিল, যা ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। হাসপাতালের পরিচালক অধ্যাপক ইফফাত আরা অভিযোগ করে বলেন, চিকিৎসকদের ওপর মিথ্যা দায় চাপানো এবং লাঞ্ছিত করা একটি নিয়মিত প্রবণতায় পরিণত হয়েছে। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।